বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মাঠে। দেখতে পাচ্ছ, হেঁটে হেঁটে যাচ্ছি। আর মাঠে যাচ্ছি কারণ ভীষণ মন খারাপ লাগছিল। বাবা বলছিল তো আলুগুলো নাকি সব পচে গেছে, একটাও আলুর গাছ বেরোচ্ছে না। তো ওই আলুগুলো সব বাদ দিয়ে দেবে, মানে আবার ওগুলোকে ফেলে দেবে, মানে নষ্ট করে দেবে, দিয়ে আবার নতুন করে সরিষা দেবে বলছে এবার। আর আলু দেবে না, কারণ আলুগুলো সব বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। তো আমরা সেটাই দেখতে যাচ্ছি, মানহা আর আমি। এই যে মানহা শোনা, এই যে মানহা, এই যে মানুষটা ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ, এই যে। আর আর আমি যাচ্ছি। তো চলো দেখাবো তোমাদেরকে আমাদের রসুন, পেঁয়াজ আর আলুর অবস্থা ভীষণ খারাপ বলতে গেলে। আর বৃষ্টিটা হবে না, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল গো, কি বলবো তোমাদেরকে, চলো দেখাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি মাঠে চলে এসেছি। মাঠের অবস্থা ভীষণই খারাপ, কারণ ইদানিং কয়েকদিন ধরে ভীষণ বৃষ্টি হলো, যার কারণে ফসল সব নষ্ট হয়ে গেছে। আর বৃষ্টিটার আগেই আমরা আলু, পেঁয়াজ, রসুন লাগিয়েছি, কেউ সরিষা দিয়েছে, কিন্তু সবারই জমির ফসল সব নষ্ট করে দিয়েছে বৃষ্টিটা। ধান তো দিয়েছেই, তার মধ্যে এই যে ভিটেতে জমি, মানে ভিটে যে আলু পেঁয়াজগুলো শীতের সময় হয়, এইসবগুলোকেও ধ্বংস করে দিয়েছে। দেখতেই পাচ্ছ, কিছু কিছু গাছগুলো ফুটে বের হয়েছে, যেমন পেঁয়াজ আর রসুন তেমনটা ক্ষয়গ্রস্ত হয়নি। আর আলুটা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ভীষণ মনটা খারাপ। এই আলুগুলো সব তুলে দেওয়া হবে এখন। বাবা বলছে তুলে দিয়ে সরিষা দেবো, আর একটুখানি আলু দেবো, জাস্ট খাওয়ার যেন হয় আর কি, এমনটা বলছে। কিন্তু প্রতি বছর যেমন বাড়ি ভরেই যেত আলু দিনটা হবে না, বৃষ্টি সব খেয়ে নিল বলতে গেলে। তো আমাদের বলে না, সবারই একই দশা। তো এই যে দেখতেই পাচ্ছ, আর এই যে এটা হচ্ছে আমাদের পাশের জমির অবস্থা। আর এই যে পুকুরের অবস্থা দেখতে পাচ্ছ, ভরে টুইটুমোর হয়ে গেছে। আর এই যে একটা বড় মা হবে, ওদের জমি দেখতে গেছে। আর আমাদের রসুনের এখানে দাঁড়িয়ে আছি আমি। আলুর গাছ একটু একটু বেরোয়েছে, হয়তো তোমরা দেখতে পারবে ভালোভাবে, মানে লক্ষ্য করলে, যে এখন পুরো জমি ভর্তি হয়ে যেত জানো আলুর গাছে, কিন্তু বৃষ্টিটা হয় দেখো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সব আলুগুলো ওই আলের মধ্যেই পচে মরে আছে, দেখো গিয়ে। তো বলছে, বাবা দেখেছিল, বলছে পচে গেছে সব আলুগুলো, কয়েকটা আলু বেরিয়েছে গাছ হয়। আর ওই যে আদিবাসীগুলো সরিষা দিয়েছিল, কতটা ঘাস ফুটে গেছে, ওরাও এখন সরিষা তুলে আবার নতুন করে কিছু লাগাবে, হয়তো ডাল কিছু লাগাবে। তো এই যে দেখতে পাচ্ছ, চারিপাশে সবারই জমি ফসল নষ্ট প্রায়। তো জানি না কেন এরকম করলো, আল্লাহই জানে ভালো। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।